এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় পবিত্র আশুরা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশুরা এই শব্দটির সাথে আমরা বহুলভাবে পরিচিত। পত্রপত্রিকায় আমরা আশুরার সময় আসলে অনেক নিবন্ধ দেখি, অনেক রিপোর্ট দেখি। ফলে এর কল্যাণে আশুরা শব্দের সাথে আমাদের পরিচয়টা অনেক আগেই ঘটে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আশুরার সঠিক তাৎপর্য উপলব্ধি করতে পারছি? আমরা কি আশুরার সঠিক পরিচয় জানতে পেরেছি? তাই শুরুতেই আমরা আজকের বিজ্ঞ অতিথির সাথে আলোচনার আগেই একটি বিষয় সম্পর্কে কথা বলতে চাইব। ডক্টর আবুল কালাম আজাদ, যে বিষয়টি আমি একটু ভূমিকা বললাম, আমরা যখন কিছু বা কোনো বিষয় সম্পর্কে জানতে চাই, সেটা তো আমরা ভাষার মাধ্যমেই জেনে থাকি এবং এর ভিত্তি হয় অধীত যে জ্ঞান, অর্থাৎ অধ্যয়নের মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করি, তার ভিত্তিতে আমরা কথা বলি, আমরা সমাজ বিনির্মাণ করতে চাই। এবং আমরা যখন জ্ঞানভিত্তিক সমাজের কথা বলি, তখন তো আমরা হয়তো অধীত বিদ্যার কথাই বলি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের অধীত বিদ্যার যদি সীমানাটা শুধু মানব রচিত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে এটা একটা রূপ হবে, আমার বিবেচনায় সেটা খণ্ডিত রূপ। আমরা জানি জ্ঞানের আরেকটি বিশাল ক্ষেত্র রয়েছে, যেটা আসমানি জ্ঞান, যেটা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো সে নাজিলকৃত অভ্রান্ত জ্ঞান সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, শুধু মানব রচিত জ্ঞানের আলোকে, জ্ঞানের ভিত্তিতে যদি আমরা কথা বলি, তাহলে সেটা কি সম্পূর্ণ জ্ঞান ভিত্তিক কথা বলে আমরা বলতে পারবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে আপনি চমৎকার বলেছেন যে মানুষের জ্ঞানের দুটি শাখা, একটি হলো মানুষের অর্জিত জ্ঞান, আরেকটি হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। তো মানুষ যখন নিজেরা অর্জন করবে মানুষের দেয়া বিভিন্ন পুস্তক থেকে, এই উৎস থেকে, তাহলে তার একটা খণ্ডিত অংশ হবে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, আমি মানুষের জ্ঞানের খুব অল্পই দিয়েছি। হ্যাঁ, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে আমি মানুষকে সামান্যই ইলম দিয়েছি। তো এই সামান্য ইলমের মাধ্যমে অর্জিত যে জ্ঞান হবে, সেটা নিশ্চয়ই সেটার একটি সীমাবদ্ধতা থাকবে এবং সেটা কমই হবে, একটা খণ্ডিত অংশ হবে। আর সেটা তখনই সম্পন্ন হবে, পরিপূর্ণ হবে, যখন সেটা খোদা প্রদত্ত জ্ঞানের সাথে সমন্বিত হবে। এ প্রসঙ্গে আমি আপনার সামনে একটি চিত্র তুলে ধরতে চাই। যখন মহরম মাস আসে, পবিত্র আশুরার সময় ঘনিয়ে আসে, তখন পত্রপত্রিকায় রিপোর্ট হয় আশুরা সম্পর্কে। সেখানে দেখা যায় কারবালার ঘটনা একটা মুখ্য বিষয় হয়ে আসে। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাসে বিধৃত একটি ঘটনা। কিন্তু পবিত্র কোরআনে যে আশুরার কথা বলা হয়েছে, 10ই মহরমের যে বিষয়টি এসছে, সেটা হযরত মুসা ইসলাম এবং ফেরাউনের মধ্যে যে দ্বন্দ্বের ইতিহাস, সেটা সেভাবে আসে না। এখন আমরা লক্ষ্য করছি জ্ঞানের খণ্ডিত চর্চা। হ্যাঁ, আসলে আশুরাকে আমরা আজকের এই দিনে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা কেন্দ্রিক। মূলত এটার শুরুটা এখানে মোটেও নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই এদিনে তিনি রোজা রাখতে নির্দেশ দিতেন। অথচ ইমাম হুসাইনের সাথে যে ঘটনা, সেটা কিন্তু তারও অনেক পরে, 100 খোলাফায়ে রাশিদের ইন্তেকাল হয়েছে তার অনেক পরে। তাহলে আল্লাহর কথা তো কোরআন হাদিসে থাকার কথা নয়।
তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেন্দ্রিক রোজা রাখতেন, রোজা রাখার নির্দেশ দিয়েছেন, আমরা ওই মূল জায়গা থেকে সরে গেছি। এবং কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই মুহররম মাসের তাৎপর্য নিয়ে কথা বলেছেন। এটা একটি নিষিদ্ধ মাস, হারাম মাস, পবিত্র মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল এবং এই মাসের সূচনাটা পৃথিবীর সৃষ্টি থেকেই, আর আমরা টেনে নিয়েছি অনেক পরে, এখানে এনে নামিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আল্লাহর কিতাবে এটা লিখিত হয়েছে যেদিন আকাশ জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন। মিনহা আরবাআতুন হুরুম, ওই 12টির মাঝে 4টি হলো পবিত্র মাস, জিলকাদ, জিলহাজ, মুহররম আর রজব। তাহলে মুহররম এই 4টির একটি। এবং এই মাসের এই দিবস, যেটাকে আমরা আশুরা হিসাবে চিনি, অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই দিবসের রোজার ফজিলত আল্লাহর হাবিব বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। অর্থাৎ মুহররমের 10 তারিখের দিকে তিনি ইঙ্গিত করেছেন। তাহলে যেই রোজাকে শ্রেষ্ঠ রোজা বলা হলো রমজানের রোজার পরে, ওই আশুরা কেন্দ্রিক, আমরা সেই শ্রেষ্ঠ পবিত্র দিবসকে আমরা তার নিজের জায়গায় না রেখে ভিন্ন ট্র্যাকে নিয়ে এসেছি, এটা পরিত্যাজ্য। তাহলে পবিত্র কোরআনে যে আশুরার কথা বলা হয়েছে, তার ইতিহাস কি, তার ঘটনা কি, তার তাৎপর্য কি, তার শিক্ষা কি? হ্যাঁ, সেখানে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, মুসলিমেও এসেছে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, হিজরত করে তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখছে কোনো একটি দিনে। তো তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, যে এই কি দিবস যে দিবসে তোমরা রোজা রাখছো? তখন তারা উত্তরে বললেন, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফীহি ফিরআউনা ওয়া কওমা, যে এই দিবসটি অনেক সম্মানিত একটি দিবস। তারা ব্যাখ্যা করলেন যে এই দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার বংশের লোকদেরকে তিনি হেফাজত করেছেন, পরিত্রাণ দিয়েছেন ফেরাউনের কবল থেকে। আর ফেরাউন এবং তার সম্প্রদায়কে এই দিনে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন পানির মাঝে। ফাসামাহু মূসা শুকরা, মূসা আলাইহিস সালাম পরিত্রাণ পাওয়ার পরে, উনার বিজয়ের পরে তিনি আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছেন। ফানাহনু নাসুমু, সুতরাং আমরাও তার অনুসারী হিসাবে এ দিবসে রোজা রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সাথে সাথে বললেন, নাহনু আহাক্কু আওলা মিনকুম বিমূসা, যে মূসার সাথে তোমাদের সে সম্পর্ক আমাদের বেশি, বিশেষ করে আমি নবী উনিও নবী, সম্পর্কটা অনেক প্রগাঢ়। সুতরাং তিনি বললেন যে আমি রোজা রাখবো এই দিনে, ও আমার অবিসিয়ামি, এবং সাহাবাই কেরামকে বললেন তোমরা এই দিবসে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে রোজা রাখলেন। এতে বোঝা যায় যে তিনি প্রতিপক্ষ যদি ভালো কাজ করে তার স্বীকৃতি দিতেন, কারণ আমাদের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের একবারে সমলেভেলের অবস্থান নয়, একটু বিপরীত। এটা ধারাবাহিক সম্পর্ক তো আছে, সেটা হচ্ছে নবুয়তের দিক থেকে। কিন্তু যেই ইহুদিরা রোজা রাখছিল তারা কিন্তু হযরত উযাইরকে আল্লাহর ছেলে বলতো, তাদের মধ্যে বিভ্রান্তি ছিল, বিভ্রান্তি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু তাদের এই রোজার কাজটুকু ভালো, এই সিয়াম যে করছে তারা, এটা কিন্তু রাসূল স্বীকৃতি দিলেন। তাদের যে তখনকার ধর্ম পালন যে চিত্র, সেখানে কিছুটা কিতাবে অনুসরণ, কিছুটা মানুষের অনুসরণ, মিশ্রণ ঘটে গিয়েছে। কিন্তু এই কাজটুকু ছিল ভালো কাজ, এই জন্য আল্লাহর হাবিব স্বীকৃতি দিলেন এবং তিনি বললেন তাহলে আমিও রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা রাখতে আদেশ করলেন, তখন সাহাবায়ে কেরামের মাঝ থেকে কেউ একজন বললেন, ইন্নাহু ইয়াউম ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর এই দিনকে যদি আমরা এইভাবে সম্মান দেই, যেটাকে ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান দিচ্ছে, তাহলে তারা বলে বেড়াবে আমরা তাদের অনুসরণ করছি। তখন আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, একই রূপে করলে তারা বলবে যে দেখো তোমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী তোমরা বলছো, অথচ তিনি আমাদের অনুসরণ করছেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসা, সহিহ মুসলিমে এসেছে, যদি আমি বেঁচে থাকি পরবর্তী বছর তাহলে আমি 9 তারিখও তার সাথে সংযোজন করব। একদিন না, রোজা 2 দিন রাখবো। হ্যাঁ, আমি 2 দিন। রোজার কাঠামো একটা বৈশিষ্ট্য আসলো, একটা মণ্ডিত হলো, স্বতন্ত্র হলো। হ্যাঁ, একটু স্বতন্ত্র তৈরি হলো। আল্লাহর হাবিব বললেন যে আমি পরের বছর 2 দিন রোজা রাখবো।
তাহলে এই রোজা রাখা, এখানে একটি সিগনিফিকেন্স কিন্তু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে বিজয়ের পরে করণীয় কি। আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে জুলম বেশি দিন টিকে থাকে না। আরেকটি বিষয় আমরা দেখতে পাই সত্যের বিজয় সুনিশ্চিত, যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এখানে পরিত্রাণ দিলেন। ফিরাউন বনি ইসরাইলের পুরা সম্প্রদায়ের উপরে জুলুম করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ছেলে হলে তারা জবাই করে দিত তোমাদের সন্তানদেরকে, মেয়ে হলে তারা জীবিত ছেড়ে দিত। এই চরম জুলমটা এক পর্যায়ে কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং শেষ হয়েছে কিন্তু এই মুহররমের দিবসেই, এবং হযরত মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন এই দিবসেই। আমরা শুধু কারবালা কেন্দ্রিক হতাশা, হাই হোসেন কেন? আমরা তো বিজয়কে দেখতে পাই। এটা তো ইতিহাসের একটি ঘটনা। এর আগে যেটা কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, তো কোরআন ভিত্তিক যে ইতিহাস, সেখানে তো দেখা গেল হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্বের ইতিহাস। তো সেই দ্বন্দ্বের মূল বিষয়টা কি ছিল? বিষয় ছিল তাওহীদ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম এ দুজনকে ওহীদ করে বলেছিলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য হয়ে গিয়েছে। অবাধ্যতা ছিল মূলত আল্লাহর, এবং তার অবাধ্যতাটা এতটা সীমালঙ্ঘিত হয়েছিল যে এমন অবস্থায় সে গিয়েছে, এক পর্যায়ে সে বলে ফেলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। সে দম্ভ করলো, অহংকার করলো, চরম অহংবোধ প্রকাশ করলো। আল্লাহ তাআলা এটাকে অপছন্দ করে বললেন এটা তগা, অর্থাৎ সে তগী হয়ে গিয়েছে, সীমালঙ্ঘনকারী হয়ে গিয়েছে। তো ওনারা দুজন দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন, কিন্তু সে দাওয়াত গ্রহণ করেনি, বরং তার জুলম সে আরো বাড়িয়ে দিয়েছে। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহী করলেন আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আমি মূসাকে বললাম যে রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে তুমি বেরিয়ে যাও, মিশর থেকে চলে যাও। তবে হ্যাঁ, তোমাদেরকে কিন্তু অনুসরণ করা হবে, তারা তোমাদেরকে যেতেও দেবে না, থাকলে জুলুম করবে, তোমাদের পশ্চাৎ ধাবন করবে। হ্যাঁ, ধাবন করবে, তারা পিছনে ধাওয়া করবে। সেটাই হয়েছিল। মূসা আলাইহিস সালাম চলতে চলতে এক পর্যায়ে যখন বাহারে আহমারের তীরে চলে গেলেন, সমুদ্রের তীরে, যদিও আমাদের দেশে নীল নদ বলা হয়, কথাটি সঠিক নয়। নীল নদ এটা হচ্ছে ছোট একটি নদী, খালের চেয়ে একটুকু বড়। এই পাশে দাঁড়িয়ে যদি ঢিল মারা হয় খুব জোরে, তাহলে কিন্তু ও পাশে চলেও যেতে পারে। আমি নিজেও এই পাশে দাঁড়িয়ে ও পাশের ছবি তুলেছি, সামান্য জায়গা, কিন্তু না, বরং বাহারে আহমার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সেটাই বলছেন আন আদরিব বিআসাকাল বাহর, সমুদ্র। হ্যাঁ, আদরিব বিআসাকাল বাহর, বাহর মানে সমুদ্র, আর নদীকে বলা হয় নাহার। তো আল্লাহ বলেন আদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠি দিয়ে আপনি সমুদ্রে আঘাত করুন। তো তিনি যখন ঠিক সমুদ্রের তীরে অবস্থান করছিলেন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে, আর ইতোমধ্যে কিন্তু ফেরাউন কাছাকাছি চলে এসেছিল তার দলবল নিয়ে, তখন বনি ইসরাইলের লোকেরা কি বলেছিল, আল্লাহ তাআলা সেটা কোরআন মাজিদে আমাদেরকে শোনাচ্ছেন, যে তারা বলেছিলেন ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, বাঁচতে পারলামই না। ওই তো চলে আসলো পিছনে ফেরাউন এবং তার সৈন্য, সামনে সমুদ্রের অথই জলরাশি, যাবোটা কোথায়? কিন্তু মূসা আলাইহিস সালাম ছিলেন একবারে নির্বিকার। তিনি সাথে সাথে বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, অসম্ভব, আমরা ধরা পড়ব না, কারণ আমার সাথে আমার আল্লাহ আছেন, রব আছেন, তিনি আমাকে একটি পথ নিশ্চয়ই বাতলে দেবেন। আর আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথে বলেছি হাতের লাঠি কাজে লাগাও। তিনি আঘাত করলেন, সাথে সাথে সমুদ্রে 12টি রাস্তা হয়ে গেল, এবং সেই রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন বিশাল সমুদ্রের জলরাশি। তিনি পার হয়ে ঠিক অপোজিট তীরে চলে গেলেন, আর ফেরাউন আসলো পিছনে, এসে সে ওই রাস্তা ধরে সামনে আগাচ্ছিল। একই রাস্তা কারো জন্য কল্যাণকর হতে পারে, কারো জন্য অকল্যাণকর। সে সৈন্যদেরকে সাথে নিয়ে ওই রাস্তা ধরে মূসা নবীকে ধরার জন্য আগালো, আর যখন অনেক দূরে গিয়ে গেল আল্লাহ তাআলা ওই রাস্তাকে আবার ভেঙে দিলেন। তখন আদরাকাহুল গারাক, পানি তাকে পেয়ে বসেছে, সে ডুবে গিয়েছে। আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন। এতে বোঝা যায় জুলুম বেশি দিন থাকে না। উদ্ধত অহংকারী হলে তাকে পানিতে ডুবিয়ে মরতে হয়। তো আমাদের হাতে তো সময় কম, তো কোরআন কেন্দ্রিক যে আশুরা এবং সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তো এখনও বহমান।
আমরা কি মহান স্রষ্টাকে মানব, তার সার্বভৌমত্বকে স্বীকার করে নেব? আমরা কি আমাদের জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে কি মহান আল্লাহর এবং রাসূল ইসলামের বাণীর আলোকে আমরা চলবো, না আমরা মানব রচিত বিধিবিধান মেনে চলবো? তো এখানে তো সেই তাওহীদের দ্বন্দ্বটা এখনও তো বহমান আছে আমাদের আপনার সমাজনীতিতে, আমাদের গৃহ ব্যবস্থাপনায়, আমাদের সংস্কৃতিতে, সব জায়গায়। তাহলে যে আমরা দেশি মহরম থেকে আশুরা থেকে শিক্ষা নিতে চাই, তাহলে তো আমাদের আল্লাহর কাছে ফিরে আসতে হবে। একবারে সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন, আলো এবং অন্ধকারের দ্বন্দ্বের মতো, এটা থাকবে কিয়ামত পর্যন্তই। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি আলোর পথ ধরবো নাকি অন্ধকারে? আমি কার বান্দা হব? আমি যদি বান্দা হয়ে যেতে পারি আল্লাহর, তাহলে তো আমি আলোর পথ পেয়ে গেলাম, মুক্তির পথ পেয়ে গেলাম, মুক্তির পথ পেয়ে যাব আমরা। এখানে মুসা আলাইহিস সালাম বিজয়ের পরে যা করেছেন, আমরাও কিন্তু মাঝে মাঝে ছোটখাটো বিজয় পাই, আমাদেরও তা করা উচিত। তিনি রোজা রেখেছেন, তো আমরা বিজয়ের আনন্দ কিভাবে করব? অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই। আমার সঙ্গে বিজয় লাভ করে আমরা প্রতিশোধ পরায়ণ হই, আমরা অহংকারী হয়ে যাই। এর বিপরীত চিত্র কিন্তু মক্কা বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে বিজয় লাভ করলে অহংকার নয়, দম্ভ নয়, বিজয় লাভ করলে আল্লাহর শুকরিয়া, তার কাছে নত হতে হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা নাসরাল্লাহ নাজিল করে স্পেশালি বলেছেন যে কিভাবে তোমরা বিজয়ের আনন্দটা তোমরা করবে। বিজয়ের আনন্দ হবে ইস্তিগফারের মাধ্যমে, বিজয়ের আনন্দ হবে আল্লাহর তাসবিহ পড়ার মাধ্যমে, রোজার মাধ্যমে। কিন্তু আমরা দেখা যায় যে একটু বিজয় পাওয়ার পরে আমরা তখন মুসলমান হওয়ার পরেও আনন্দটা কিন্তু আমরা অমুসলিম ধারায় করি, আমরা অহংকারী হয়ে যাই, আমরা অহংকারী, আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যাই, আমরা ক্ষমার মাধ্যমে মানুষকে আলিঙ্গন করতে পারি না, এবং বিজয়ের আনন্দ করতে গিয়ে আমরা কবিরা গুনাহ পর্যন্ত করে ফেলি। নাচ গান, ঢোল তবলা, নারী পুরুষের উদ্দাম নৃত্য, মানে আমরা ভুলে যাই, মনে হয় যে আমাদের উপরে কোনো স্রষ্টা নেই, কোনো সার্বভৌম বোধহয় ক্ষমতার অধিকারী নেই। সময় শেষ প্রান্তে আমরা তো পবিত্র কোরআনের আলোকে কোরআন কেন্দ্রিক যে আশুরা, সে বিষয়ে আপনার কাছ থেকে মূল্যবান অনেক কথা শুনলাম। ইতিহাসের যে আশুরা, সেটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এবং নবী ইসলামের প্রিয় যে দৌহিত্র, তার শাহাদাতের ঘটনা। তো এই ইতিহাসের কারবালা কেন্দ্রিক যে আশুরা, সে বিষয়ে কিছু বলবেন? নিশ্চয় বলবো আমরা যে ইয়াজিদ ক্ষমতা এসেছিল ৬০ হিজরিতে, আর উনাকে ক্ষমতা দিয়েছিলেন উনারই বাবা কাতেবুল ওয়াহি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী, তারা ভাবলেন যে এর আগে ক্ষমতার যে ধারা পরম্পরা ছিল সেটা সে ট্র্যাকে আর থাকেনি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উনার পরে কাউকে নির্ধারিত করে যাননি। সাহাবায়ে কেরাম পরামর্শ করে আবু বকর সিদ্দিককে খলিফা বানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলে আব্দুর রহমানকে দিতে পারতেন, যোগ্য ছিল, কিন্তু দেননি। তারপরে ওমর খেলাফতে পরামর্শ ভিত্তিক হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে দিতে পারতেন, উনি যোগ্য সাহাবী ছিলেন, কিন্তু দেননি। হযরত ওসমান পরবর্তী কাউকে দিতে পারতেন, কিন্তু দেননি। হযরত আলীও দেননি, কিন্তু দেখা গেল আমিরে মুয়াবিয়া এটা করেছেন। আর সেখান থেকেই সূত্রপাত হলো আজকের যে অবস্থা আমরা আলোচনা করছি। তো এখন ইয়াজিদ যে কাজটি করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার শাহাদাতের যে কর্মটি, সেটা নিশ্চয়ই অনেক দুঃখজনক, নেককারজনক। তার ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য, ইমাম যাহাবীর বক্তব্য, ইয়াজিদু মিম্মান লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, তিনি এমন এক ব্যক্তি যাকে আমরা ভালোবাসবো না, গালিও দেব না, তার ব্যাপারে আমরা চুপ থাকি। কিন্তু আজকে সীমা লঙ্ঘন হচ্ছে, আলোচনা করতে গিয়ে কেউ তাকে কাফের বানিয়ে দিচ্ছে, কেউ আবার তাকে ভালোবাসতে শুরু করেছে। তবে আমরা এটা বলবো যে ইয়াজিদের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আচরণটি হয়েছিল সেটা দুঃখজনক। তবে বিজয়ী হয়েছিলেন ইমাম হুসাইনই, ইয়াজিদ কিন্তু বিজয়ী হয়নি, কারণ জালেম কখনো বিজয়ী হয় না। তার রাজত্ব কদিন ছিল? অল্প কয়দিন মাত্র, সে ৩ বছর ক্ষমতায় ছিল। ৬৪ হিজরিতে সে ইন্তেকাল করেছে। তবে ৩ বছরে সে বড় বড় ৩টি জঘন্য কাজ করেছে। ৬১ হিজরিতে ইমাম হুসাইনকে শহীদ করলো, ৬২ হিজরিতে হাররার ঘটনা, মদিনা আক্রমণ করলো, ৬৩ হিজরিতে মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মক্কা বিধ্বংস করলো, একটি অংশ কাবা ধ্বংস করে দিয়েছে। এখন তার রেজাল্ট সে পাবে, কিন্তু আমরা এটা বুঝতে চাই যে ফেরাউন যেমন ভালো রেজাল্ট পায়নি, ইয়াজিদও কিন্তু ভালো রেজাল্ট পায়নি। মন্দ কর্মের আপনার ফসল তো কখনো ভালো হয় না। এই জন্য এই আশুরা থেকে আমরা শিখতে চাই যে আমরা ভালো হতে চাই, আমরা ভালো পথে চলতে চাই, খারাপের সাথে আমরা থাকতে চাই না। আর যদি আমরা ভালো হই, নিশ্চয় আমরা আল্লাহর কাছে এর ভালো রেজাল্ট পাবো, দুনিয়াতেও আমরা সমাদৃত হব।
এই জন্য ভালো কাজই হোক আমাদের পাথেও, ভালো পথই হোক আমাদের পথ। আপনার কাছ থেকে তো আরও অনেক কিছু শোনার ছিল, বোঝার এবং উপলব্ধির বিষয় ছিল, কিন্তু সময়ের কারণে আমরা আজকে অগ্রসর হতে পারছি না। ডক্টর আবুল কালাম আজাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল পবিত্র আশুরা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আশুরার দুটি অংশ দুভাবে আমরা উল্লেখ করলাম। একটা হলো পবিত্র কোরআন কেন্দ্রিক যে আশুরা, যে আশুরার সাথে জড়িত আছেন হযরত মুসা ইসলাম এবং ফেরাউন, এবং যেখানে যুক্ত হয়েছে শুকরিয়া এবং রোজা পালনের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে আমরা সেই শুকরিয়া আদায় করে থাকি। আশুরার আরেকটি ঘটনা হলো ইতিহাসের আশুরা, কারবালা কেন্দ্রিক আশুরা, যেখানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে তার পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করেছেন। সেটা আমাদের ইতিহাসে, মুসলিম ইতিহাসে একটি বিগান্তক ঘটনা, একটি বড় ট্র্যাজেডির। সেখান থেকেও শিক্ষার বিষয় আছে। যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদের বিজয়ী পৃথিবীতেও হবে না, এবং মন্দ কাজের মন্দ ফল অবশ্যই পরকালে আল্লাহ তাদের প্রদান করবেন। আশুরার মূল শিক্ষণীয় বিষয় হলো, আমরা ইতিহাসে সময়ের যে প্রান্তে বসবাস করি না কেন, ভূগোলের যেই প্রান্তে আমরা থাকি না কেন, আমাদের সবসময় বান্দা হিসেবে মহান আল্লাহর যে একত্ববাদ, তার যে সার্বভৌমত্ব, তার আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। ঘরে, বাইরে, সমাজে, বৈশ্বিক পরিমণ্ডলে, জীব বৈচিত্র্যে, অর্থাৎ আমরা বান্দা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তো আমাদের প্রশ্ন করেছিলেন, তোমাদের রবকে? সে রুহের জগতে আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের রব। সে আদি অঙ্গীকার যদি আমরা এখন পালন না করি, তাহলে কি আমরা মুসলিম হিসেবে অভিষিক্ত হতে পারব? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তি দিয়ে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।